বিয়ে হলো একটা পবিত্র বন্ধন, আর সেই বন্ধনই যদি তোমার প্রিয় মানুষের সঙ্গে হয় তাহলে তা যে কতটা আনন্দের তা বলে বোঝাবার মতন নয়। আজ থেকে ঠিক 1 বছর আগে আমরাও এই বন্ধনে আবদ্ধ হয়েছিলাম 28শে জ্যৈষ্ঠ 1430 সালে। বুঝতেই পারলাম না কিভাবে আনন্দ, খুনসুটি, মজা, ঝগড়া, মারপিট করে করেই আমরা একটা বছর কাটিয়ে ফেললাম। তোমার সঙ্গে এইভাবে সারাটা জীবন কাটাতে চাই, শুধু তুমি পাশে থেকো। হ্যাপি অ্যানিভার্সারি লাভ। আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আমরা আমাদের অ্যানিভার্সারির দিনটাকে সেলিব্রেট করলাম। তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। চলো ভিডিওটা স্টার্ট করি। তো এই যে এখন সকালবেলাতেই দেখতে পাচ্ছ বাবারা সবজি কিনে নিয়ে চলে এসেছে। এখন এখানে সব কিছু রাখা হয়েছে, আর এদিকে তো এখন গ্যাসওয়ালাও চলে এসেছে গ্যাস নিয়ে। আর আমি তো বুঝতেই পারছি না যে কোন দিকে যাবো, একবার সবজির দিকে যাচ্ছি, একবার গ্যাসের দিকে যাচ্ছি। আর একটু আগেই ডেকোরেটার্সের মালগুলো সব চলে এলো, সেগুলোকে এখন ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়েছে, আর গ্যাসগুলোকে এখন একদিকে সেট করে রাখা হচ্ছে। তো আমরা এখন এখানে চলে এসেছি অনেকগুলো বেলুন নিয়ে, বেলুনগুলোকে ফোলাবার জন্য, কারণ ডেকোরেশন তো একটু ছোট করে করতেই হবে। আর বেশিরভাগ বেলুনগুলোই ফুচু ফোলাচ্ছিল, আর আমরা এখানে বসে বসে আড্ডা মারছিলাম। আর গোল্ড আর ব্ল্যাকের কম্বিনেশনে ছিল বেলুনগুলো। তো চলো দেখো আমরা এবার কি করছি। তার জন্য কি করতে হবে? পাহাড় যেতে হবে। আজকে কি বাটে গো, একটু ব্লগে কন্টেন্ট দাও, চুপচুপ বসে থাকলে হবে না। বলতো বলতো বল। আর তোর হচ্ছে, তুই কার ছবি তুলেছিস আর কার ছবি পাঠাতে বলেছি আমি? এটা দেখতে পাচ্ছ, এই ছেলেটা কেক আনতে গিয়েছে কেকের দোকানের, আর এইসব ব্লগে বলা যাবে না। তো দেখো এখন এখানে রান্না বান্নার পর্বও শুরু হয়ে গেছে, রাঁধুনি চলে এসেছে, আর জোর কদমে এখন রান্না বান্না চলছে, কারণ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। এখন জানি না কি হবে, বৃষ্টি হবে না কি হবে। তো মেনুতে আমাদের অনেক কিছুই আছে, তো দেখা যাক কতদূর কি হয়। তো মেনুতে যেগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। আর এদিকে তো ডেকোরেশনের কাজও ফুল ফর্মে চলছে, দেখতে পাচ্ছ সুন্দর একটা ঘরোয়া ডেকোরেশন আমরা 3জন মিলে এখন করে দিয়েছি। আর তার মধ্যে ছিল প্রচণ্ড বৃষ্টি, ঝড়ও হয়ে গেল, দেখতে পাচ্ছ লাইট ফাইট সব ভিজে একাকার হয়ে গেছে। কীভাবে যে কী করব বুঝতেই পারছিলাম না। আর চারিদিকে এত ধুলো পাতা, মানে সব পুরো মেসড আপ হয়ে গেছে। বলো তো, বলো হ্যালো গাইস, বলো হ্যালো গাইস, বলো। এদিকে কি করছি আমি, বলো। বেলুনটা দেখাও, তোমার বেলুনটা দেখাও, তোমার বেলুনটা দেখাও তো, বলো আমি বেলুন নিয়েছি। আমাদেরকে দেখাস না, এইটাতে দেখা। অনেক দায় দিকে